তাহলে সঠিক জায়গায় পৌঁছাতে গেলে সময় থাকতে এগিয়ে যেতে হবে মা। আসুন আমরা সবাই মিলে আজ এই সুন্দর হরিবাসরে এমন অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। আসুন প্রত্যেকে আমরা দুটি বাহু তুলে কলিজীবের সেই অমৃত ধন হরিনাম মহামন্ত্র সকলে জপ করব। হাত তুলুন, প্রত্যেকে তুলবেন। যার যার হরিনাম করবার বাসনা আছে মনে অবশ্যই তুলবেন। সময় গেলে আর পাওয়া যায় না, হেলায় সময় নষ্ট করতে নেই। হাত তুলবে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ। এই অনুষ্ঠান আপনাদের এই হরিবাসর দীর্ঘ আয়ু হোক, অনেক দিন ধরে আপনারা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করুন। নিতাই গৌর হরি বল। মহাজন বললেন হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। হরিনাম হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কালী কলিজীবের আর কোনো গতি নাই, গতি নাই। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন যদি কোনো জীব হরিনাম শ্রবণ করে, গাওয়া তো পড়ে থাক, যদি কেউ গাইতে পারে তার ফল কি, আর যদি হরিনাম কেউ শোনে তার ফল কি? হরিনাম শুনলেও মঙ্গল, আস্তে কথা নয়। যিনি হরিদাস ঠাকুর, নামাচার্য সুলা ঠাকুর হরিদাস, যিনি কিনা মহাপ্রভুর যত যত ভক্ত আছে এই সকল বহিরঙ্গ ভক্তের মধ্যে অন্যতম, সবার থেকে আলাদা এই হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করতেন বাবা। 1 লক্ষ নাম করতেন নিজের জন্য, আর 1 লক্ষ নাম করতেন প্রভুর জন্য, ভগবানের জন্য, আর 1 লক্ষ নাম করতেন জীবের জন্য। কেন করতেন? যারা হরিনাম গাইতে পারে না, অর্থাৎ বনের পশু পাখি যারা, যাদের বলবার শক্তি নেই, তাদের জন্য নাম করতেন। কেন? শ্রবণং মঙ্গলম, অর্থাৎ যারা হরিনাম করতে পারে না তারাও যদি এই নাম শ্রবণ করে, এই নামের গুণে তারাও উদ্ধার হয়ে যাবে। তাই নামের এমনই মহিমা, যেভাবেই তুমি গ্রহণ করো, ইচ্ছাই করো অনিচ্ছাই করো, যেমন ভাবেই গ্রহণ করো, তাতেই কিন্তু কাজ হবে মা। দেখবেন বাবা অনেকে আছে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ঠাট্টা করে, অনেক অনেক ছেলে মেয়েরা আছে, সবাই নয়, বলে ওঠে, মানে তারা মনে করুন ভগবানকে ভালো বাসে না, মানে নাস্তিক ব্যক্তি। অনেক সময় বলে ওঠে সাধুকে দেখলে জয় নিতাই জয় নিতাই। সাধু কি বলে? সাধুর কর্ম কি? মহন্তের কর্মটা কি? মহন্তের স্বভাব হয় তারিতে পামর। পামর জীবকে উদ্ধার করাই হলো মহন্তদের কাজ। এটা নিজ কার্য নয়, তবু জান পর ঘর। তাই সাধুরা কি বলে? আবার বল, আমি যতবার যাব যতবার আসব আমাকে দেখবি আর বলবি। কারণ সাধারণ ব্যক্তিকে দেখে কেউ জয়নি তাই বলে না, সাধুকে দেখে, সাধুর বেশ দেখে তাকে ব্যঙ্গ করতে গিয়ে বদনে বলে ফেলে জয়নি তাই। তাই মহাজন বললেন তুমি যদি এইভাবেও বলতে থাকো, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচার। আহা, তুমি যেভাবেই গ্রহণ করো। আপনি যদি কারেন্টে ভুল করেও হাত দেন, কারেন্ট কি ছাড়বে? তার যা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। ভুল করে আগুনে হাত দেবেন, আগুন কি ছাড়বে? যাকে দেখতে পাইনি ছেড়ে দাও না, প্রত্যেকের ক্রিয়া আছে, আর তুমি যেভাবেই সেটা গ্রহণ করবে সেই ক্রিয়া কিন্তু তোমাকে ধরবেই ধরবে। মহাজন বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। হে জীব, যেমন করি হরিনাম করো না কেন, তাতেই তোমার মঙ্গল, সমাজের মঙ্গল, জীবের মঙ্গল। এই যে হরিনামের আয়োজন করেছেন আপনারা, এই হরিনাম, এই যে মহামন্ত্র, এই যে অমৃত দান আপনারা করছেন, এই অমৃত দানে বাবা উভয়ের মঙ্গল। এই দামোদর মাসে এই যে অমৃত সুধা দান হচ্ছে, দান তো অনেক রকমের আছে, রক্তদান, বস্ত্রদান, অন্নদান, শ্রেষ্ঠ দান হলো হরিনামামৃত সুধা দান।
যেটা সাউন্ডের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ছে। যে যেখানে থাকুক, কীট পতঙ্গ বৃক্ষ আদি যা কিছু আছে, সে কিন্তু প্রবেশ করছে তার কর্ণপ্রহরে, আস্বাদন করছে সে। তা এই যে নাম, এই যে নামামৃত সুধা দান হচ্ছে, এই দানে সকলের মঙ্গল, জীবের মঙ্গল, সমাজের মঙ্গল, সকলের কল্যাণ। তাই নাম যদি কেউ শ্রবণ করে তাতে কি হয়? পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন, নাম শ্রবণ করলে কি হয় জানো? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমরা ডুবে আছি, এই যে মোহভূমে ঘুমিয়ে আছি, এই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে হৃদয়টা শীতল হয়ে যায়, নির্মল হয়ে যায় যদি নাম শ্রবণ করা যায়। আর কি হয়? নাম যদি কেউ গাইতে পারে তাতে কি হবে? হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেমের উদয় হবে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, অর্থাৎ কৃষ্ণ প্রেমের উদয়। আসুন আমরা সবাই মিলে যে পদাবলী আস্বাদন করছি সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে এবার আমরা লীলায় যাব। তার আগে সবাই মিলে আমার গৌর হরির সাথে তার পার্ষদের চরণ স্মরণ করব, সবাই মিলে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, 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 সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণ, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণ। তার হয় ব্রজধামে বাস রে, 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 তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাক, গৃহেতে বনেতে গৌর হরি গৌরাঙ্গ বলে ডাক, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাক। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা চলে যাব আমাদের লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে আমরা সবাই মিলে একবার বৃন্দাবনেশ্বরী প্রেমময় রাধারানীর নাম স্মরণ করব। একটা ভজনের মাধ্যম দিয়ে আমরা চলে যাব নবদ্বীপ থেকে বৃন্দাবন ধামে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তা কে কে যাবেন বৃন্দাবনে? যেতে চান? বৃন্দাবনের রাজাকে না না ভেবে বলুন, কে রাজা? ঠিক ঠিক, সত্যি ঠিক। বাহ, তাহলে আমরা যাব রাজার জয় দিতে দিতে বৃন্দাবনে। কেমন? যা রাধে রাধে। হাত তুলে। কষ্ট হচ্ছে নাকি হাত তুলতে? কষ্ট হলেও কিছু করার নেই। এখন তুলবেন না তা তুলবেন কবে? বাড়িতে গেলে তো আর হাত তোলার সময় হবে না, হবে কাজের ঠেলায় ঘুম খাওয়া সব বন্ধ হয়ে যায়। এই তো সুযোগ, সাধুর বাজারে বসেছেন, এই সময় যে যতটুকু পারবেন, যতটুকু কর্ম করতে পারবেন, দেখে হাত তুলে রাধেশ্যাম রাধেশ্যাম।